দোহায় কাতার প্রধানমন্ত্রী ও শীর্ষ বিনিয়োগকারীদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। কাতারের রাজধানী দোহায় সফররত বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এক দিনের ব্যবধানে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি এবং একাধিক শীর্ষস্থানীয় বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে পৃথক দুটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বাংলাদেশের প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং দেশের পুনর্গঠনে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, বাংলাদেশ কাতার সম্পর্ক আরও উচ্চতায় নিতে তিনি একজন ঘনিষ্ঠ সহকারীকে মনোনীত করবেন। অধ্যাপক ইউনূস বলেন, আমাদের তরুণদের স্বপ্নের দেশ গড়তে আপনাদের সহযোগিতা প্রয়োজন। তিনি কূটনৈতিক, আর্থিক ও বিনিয়োগ সহায়তা কামনা করেন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে। বৈঠকে রোহিঙ্গা সংকট, গাজা পরিস্থিতি ও নারীদের ক্রীড়া উন্নয়ন নিয়ে আলোচনা হয়। শেখ মোহাম্মদ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন এবং আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানান। গাজা সংকট নিয়ে বাংলাদেশের অবস্থানকে তিনি সাধুবাদ জানান। এদিকে বুধবার দোহার এক হোটেলে ক্লোজ ডোর বৈঠকে মালদ্বীপের সাবেক উপপ্রধানমন্ত্রী, মালয়েশীয় রাজপরিবারের সদস্য, সাবেক মন্ত্রী, কাতারের রাজপরিবারের সদস্য, ব্যাংকার এবং প্রবাসী বাংলাদেশি ধনকুবেরদের সঙ্গে দেখা করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমরা বিশ্বের অন্যতম সেরা উৎপাদনকারী দেশ হতে চাই। তিনি জানান, সরকার এমন এক বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলেছে যা এ অঞ্চলের মধ্যে অন্যতম আকর্ষণীয়। বিনিয়োগকারীরা বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং, জ্বালানি, বর্জ্য ব্যবস্থাপনা, ব্যাংকিং এবং কক্সবাজারে পর্যটন খাতে বিনিয়োগে আগ্রহ দেখান। প্রধান উপদেষ্টা বিনিয়োগকারীদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান। দুই বৈঠকেই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, এসডিজি বিষয়ক সমন্বয়কারী লামিয়া মোরশেদ, জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। Never a businessman. Out of nowhere, they created garment industry. And in the process, they became second largest garment industry in the whole world. So that's what the government Bangladesh is all about. Do you remember when we didn't have any mobile phone? I hope some of you remember that. You didn't have mobile phone. Nobody has a mobile phone. It didn't exist. And it just started creeping in some rich countries. Bangladesh government decided to issue license, if anybody is interested in mobile phone, to create a mobile phone company. People say, what is a mobile phone? How do you do that? Because our telephone system, like any other telephone system anywhere in the world, were owned by the government, always. Government has a telephone department, Ministry of Telephones. Because